নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে, দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আচ্ছা, এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জিসাস দ্য সান অফ গড, ও গডের পোলা ঈসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কন। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে চাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে। চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সব কিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে 10টা ক্যারেক্টারিস্টিক্সের প্রথমটা গেল রব্বানিয়া। এটা রবের দেয়া ধর্ম। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ধর্মের আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি কইরা কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি, গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এপিটোপিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে, তখন আমরা শাহাদা বাণী পড়াই।